আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, যখন একটা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে তখন যে সংকরায়নটা তৈরি হচ্ছে সেই জিনিসটাই আমরা এখন পড়বো। একটু হচ্ছে সিট বেল্টটা ভালো মতন বেঁধে নাও, ভালো মতন যেন শিখে শিখে পড়তে পারি। আমি আমার মতন স্লাইড নিয়ে কয়েকটা পড়িয়ে দিব, তারপরে আমি আমার স্লাইডটা এখান থেকে ব্যাখ্যা করে দেখিয়ে দিব। তার আগে দেখে নিই সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে। ওকে, সো আমি আমার মতন করে স্লাইড নিয়ে এখানে পড়িয়ে দেখিয়ে দিব। তুমি কিন্তু তারপরে ওই জিনিসটাকেই ভালো মতন পড়বা, ওটাকে নিজের খাতায় ড্র করবা, ভালো করে ভালো মতন কমপ্লিট করবা। ওটুকু পড়ে দিলেই এনাফ তোমার জন্য। ঠিক আছে ভাই? তারপরে আমি স্লাইডগুলো তোমাকে দেখিয়ে দিব যে স্লাইডের সাথে আমরা আমাদের মিলটা পাচ্ছি কিভাবে। ওকে, সো প্রথমেই চলো আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন জিনিসটা আসলে বুঝি। ওকে, হাইব্রিডাইজেশন জিনিসটা আসলে কি? সংকরায়ন, সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন জিনিসটা হচ্ছে যে যখন একটা সমযোজী বন্ধন গঠনের সময় পাশাপাশি অবস্থিত দুটি অরবিটাল ইলেকট্রন শেয়ার করছে না, পাশাপাশি অবস্থিত যে অরবিটালগুলো ইলেকট্রন শেয়ার করে তারা সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো পরস্পর মিলেমিশে মিক্সড হয়ে মিক্সচার বানিয়ে নতুন সমান শক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরি করে। এটাকেই বলা হয় সংকরায়ন। আমি আরেকবার একটু বলি, বিষয়টা একটু বুঝো। আমি বলতেছি যে সমযোজী বন্ধন গঠনের সময় পাশাপাশি পাশাপাশি অরবিটাল যেগুলা কাছাকাছি শক্তি স্তর বিশিষ্ট, সেই শক্তি স্তর বিশিষ্ট অরবিটালগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ওই অরবিটালগুলো অধিক্রমিত হয়ে মিশ্রিত হয়ে বা পরস্পর মিলেমিশে সমান শক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করে। তার মানে আসলে সংকরায়ন জিনিসটা বোঝাচ্ছে নতুন অরবিটাল একটা তৈরি করার উপায়। এখন কি নতুন অরবিটাল তৈরি হবে? আমরা তো অরবিটাল সম্পর্কে পড়ছি। এস একটা অরবিটাল, আমার পি এক্স একটা অরবিটাল, পি ওয়াই একটা অরবিটাল, পি জেড একটা অরবিটাল, এগুলো হচ্ছে আমাদের অরবিটাল, তাই না? হ্যাঁ, এগুলো আমাদের অরবিটাল। ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এগুলো হচ্ছে আলাদা আলাদা আমাদের অরবিটাল। এখন নতুন এখান থেকে অরবিটাল তৈরি হবে, এই প্রসেসটাকে কি বলতেছে? সংকরায়ন বলতেছে। এবং এটা কারা করতে পারে? সমশক্তি স্তর বিশিষ্ট যে অরবিটালগুলো সেগুলো পরস্পর অধিক্রমিত হয়ে মিশ্রিত হয়ে যাই বলো না কেন নতুন শক্তি সম্পূর্ণ সমশক্তি সম্পূর্ণ সমান সংখ্যক অরবিটাল তৈরি করে। ওকে, সো আমি এই জিনিসটা যদি লিখি যে সমযোজী বন্ধন গঠনের সময় কাছাকাছি শক্তির অরবিটাল, এখন কথা হচ্ছে কেন গঠিত হয়? স্থিতিশীলতা অর্জনের জন্য অবশ্যই। অরবিটাল গুলো পরস্পর অধিক্রমিত হয়ে, যা লিখে দিচ্ছি এতটুকু দেখলেই হবে ভাই, পরস্পর অধিক্রমিত হয়ে সমান সংখ্যক সমান শক্তির অরবিটাল তৈরি করে। মানে ওরা গড় একটা ফলাফল তৈরি করে আর কি, মিলেমিশে অরবিটাল তৈরির ঘটনা। এটাই হচ্ছে কি? সংকরায়ন। এখন এই জিনিসটাকে তোমাকে একটু ফিল করায়, একটু বুঝাই। হ্যাঁ, একটু বুঝাই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সেটা হচ্ছে যে সংকরায়ন, ধরে নাও আমরা একটা খুব জানাশোনা একটা পরমাণু লিখি, মিথেন, CH4 মিথেন। এটার সংকরায়ন নাম্বার HN, হাইব্রিডাইজেশন নাম্বার কত ভাইয়া? 4। সংকরায়নটা কত বলো তো? sp3। আমি কিন্তু এগুলো লিখে দিচ্ছি, এটা আমি আশা করি তুমি জানো বলে লিখে দিচ্ছি। যদি নাও জানো তাও কোনো সমস্যা নাই, যা যা লিখতেছি তাই একেবারে সত্য হিসাবে বিশ্বাস করো, দেন আমি তোমাকে এটা ফিল করাচ্ছি, নো প্রবলেম। ওয়েট, আচ্ছা, বলে দিলাম যে মিথেন হাইব্রিডাইজেশন নাম্বার কত? 4। 4 হলে কি হয়? sp3 হয়। আকৃতিটা কেমন হবে বলো? টেট্রাহেড্রাল। এটা আমার তোমার বলা কথা না ভাই, এটা ফিক্সড, এটা পরীক্ষালব্ধভাবে প্রাপ্ত, সেজন্য এটা আমার তোমার বলা কোনো কথা না যে আমি বলতেছি একদিন সকালে উঠে যে ভাই মিথেন টেট্রাহেড্রাল না। আচ্ছা, তো এই মিথেনটাতে কিভাবে তৈরি হয় আসলে? কার্বন যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন সে 4 যোজনী দেখায়, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এরকম একটা অবস্থা দেখায়। ওকে, হাইড্রোজেন কয়টা আছে বলো? 4টা হাইড্রোজেন। হাইড্রোজেনের কত? 1s1। হাইড্রোজেন কত? 1s1। হাইড্রোজেন কত? 1s1। হাইড্রোজেন কত? 1s1। এরকম। সো এখন বন্ধনটা গঠিত হলো কি? এখানে না, এখানে না, এখানে না,
এবং এখানে এই 4টা বন্ধন গঠিত হয়েছে আসলে। এখন আমি টেট্রাহেড্রাল বললাম, মানে এই শেপটা হবে আসলে কেমন জানো? এই শেপটা হবে হচ্ছে ভাই এক্সাক্ট এরকম। কিরকম বলো তো? কার্বন, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই শেপটা হবে ভাই এক্সাক্ট এরকম। শেপটা হবে হচ্ছে ভাই এক্সাক্ট এইরকম অনেকটা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা শেপটা আমি এরকম কেন ড্র করলাম না? কার্বন, হাইড্রোজেন 4টা 4 কোণায় দিয়ে দিতাম। এরকমটা কি আমি করি বলো তো? উত্তরটা হচ্ছে না, এটা তো হবে না। কেন হয় না এটা? কারণ এটা পরীক্ষালব্ধ। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপির মাধ্যমে এর আকারটা দেখে দেখে এরকম টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় পাই। ঠিক আছে? এখানে বন্ধন কোণের মান কত সেটাও তোমরা অনেকে জানো, 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, এটাও আমরা বলতে পারি, বা 109.5 ডিগ্রি সেটাও আমরা বলতে পারি। কারণ এগুলো আমার কনসার্নের জিনিস না। আমার কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস পরীক্ষালব্ধভাবে পাওয়া গেছিল, সেটা কনসার্নের জিনিস। কনসার্নের জিনিস কি? এই যে বন্ধন যে দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য আছে না, এই বন্ধন দৈর্ঘ্য কত? এই বন্ধন দৈর্ঘ্য পাওয়া গেছে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। 1.54 অ্যাংস্ট্রম। এখানেই হয়ে গেল আমার খটকা, তোমার খটকা, আমাদের সবার খটকা। কি খটকা? খটকা হচ্ছে এই, ভাই ভাই এখানে কার্বন আর হাইড্রোজেনের এস আর এস অরবিটাল অতিক্রমিত হচ্ছে, আর এখানে তিনটাতে এসপি অরবিটাল অতিক্রমিত হচ্ছে। তো একটা এস আর এস অরবিটাল অতিক্রমিত হওয়া আর একটা এস আর পি অরবিটাল অতিক্রমিত হওয়া, মানে যুক্ত হওয়া, বন্ধন দৈর্ঘ্য এক কিভাবে হয়? অবশ্যই এটার তুলনায় এটাতে বেশি হবে বা কম হবে বা কিছু একটা হবে। সবার কি এক হইতে পারে? নিশ্চয়ই না। বাট পরীক্ষালব্ধভাবে দেখা যাচ্ছে যে সবার বন্ধন দৈর্ঘ্য সেম 1.54 অ্যাংস্ট্রম। দ্যাট মিনস এখানে ভেতরে আমি যেরকম ভাবে ভাবতেছি এই কাজটাই ঘটেনি, এখানে নতুন কোনো একটা কাজ ঘটেছে। সেই নতুন কাজটা কি? এই যে হাইড্রোজেনের এস আর এর কি, এই যে দেখো, একটা একটা এস আর তিনটা কি কেন্দ্রীয় মৌলের একটা এস আর তিনটা কি পি, এই তিনটা মিশ্রিত হয়ে একটা নতুন অরবিটাল তৈরি করেছে। সে অরবিটালটা কি? sp3। এস একটা, পি কয়টা? তিনটা, sp3। এই sp3 নতুন এখন অরবিটাল, সেজন্যই তার সেখানে শক্তি সমান, তার সেখানে প্রত্যেকটার বন্ধন দৈর্ঘ্য সমান, এবং সেটার পরিমাণটা কত? 1.54 অ্যাংস্ট্রম। আমার কথাটা কি ক্লিয়ার? এজন্যই। কথা বুঝাই গেছে সংকরণ জিনিসটা কি? তাহলে তাহলে এখন আমাদের এই সকল জিনিসপাতি কিন্তু খুব ভালো মতন প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখা লাগবে। তাহলে সংকরণ হওয়ার জন্য একটা অরবিটাল মিলে কি জীবনও সংকরণ হইতে পারে? না। দেখো তো, আমি সংকরণ নাম্বার পাইছি 4, অরবিটাল কয়টা ব্যবহার হইছে? 4টাই না? একটা এস আর পি তিনটা, কয়টা রে? 4টা না? 4টাই ব্যবহার হইছে। সমান সংখ্যক সমশক্তি স্তর বিশিষ্ট, লিখছি না? সমান সংখ্যক অরবিটাল তৈরি হয়। তার মানে মিনিমাম তো আমার 2টা হইতে হবে, তাই না? তাহলে আমরা যখন বলবো যে হাইব্রিডাইজেশন নাম্বার যদি হয় হচ্ছে আমাদের, হাইব্রিডাইজেশন নাম্বার এখানে দিলাম ভাইয়া, হ্যাঁ, আর এখানে দিচ্ছি হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন স্টেট এইচএস, হাইব্রিডাইজেশন স্টেট এইচএস। এন্ড হাইব্রিডাইজেশন নাম্বার যদি হয় আমাদেরকে যে কয়টা দেখতে হবে, 2 থেকে শুরু হতে পারে, 3, 4, 5, 6। সো 2 হইলে এটা হবে কি ভাই? এস আর পি। 3 হইলে হবে হচ্ছে sp2, 4 হইলে হবে হচ্ছে sp3, হাইব্রিডাইজেশন নাম্বার যত হবে। 5 কত? 5 হইলে হবে হচ্ছে dsp3 অথবা sp3d। 6 হলে কত হবে? d2sp3 অথবা d অথবা sp3d3 d2 অথবা sp3d2। কথা কি বুঝছো? এই জিনিস কয়টা হবে, এই জিনিসটা আমরা প্রথমে মনে রাখলাম। এরপরে এটার শেপ, এরপরে এর ভিতরে ব্যতিক্রম, সবকিছু এখন আমরা দেখা শুরু করব। চলো আল্লাহ ভরসা, শুরু করি, বিসমিল্লাহ। প্রথমে যদি আমরা শুরু করি, প্রথমে আমাদেরকে ওইটা সূত্র লাগবে। কি লাগবে? ওইটা আমাদের সূত্রটা লাগবে, যে আমরা যে এই যে হাইব্রিডাইজেশন নাম্বার এখানে যে লিখলাম, এই হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করব কিভাবে আসলে। ওকে, সো হাইব্রিডাইজেশন নাম্বার বের করার যে ফর্মুলাটা, সেটা আমি এক জায়গাতে সুন্দর মতন এখানে লিখে রাখি। হ্যাঁ, তোমরা এই জায়গাটার উপরেই ফলো করে টোটালটাকে শিখবা। ওকে, হাইব্রিডাইজেশন নাম্বার, আচ্ছা এটা এখানে না লিখে রাখে এখানেও লিখতে পারি আমরা। হাইব্রিডাইজেশন নাম্বার এখানে আমাদের দুইটা ফর্মুলা লাগবে ভাই, আমি তোমাকে বুঝাচ্ছি জিনিসটা। ফার্স্ট অফ অল চলে আসো হাইব্রিডাইজেশন নাম্বার, এইচএন বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এটা ঠিক আছে, এই একটা ফর্মুলা আমাদের লাগবে। এবং এখানে আরেকটা আমাদের ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাটা হচ্ছে এলপিই, লন পেয়ার ইলেকট্রন, সমান হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস এক্স মাইনাস ডি, মাইনাস এক্স মাইনাস ডি। এখন কে কোনটা? কে কোনটা?
কে কোনটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে তাদের প্রত্যেকের পরিচয় লিখে দিচ্ছি। আমি একটা স্লাইডের ভিতরে লিখতেছি, বাকিগুলা কিন্তু তোমরা করবা। ওকে, আচ্ছা চলো আমি এদের পরিচয়গুলো লিখে দিই। আমাদের যাদের পরিচয়গুলো লাগবে তারা হচ্ছে আসলে প্রথমত আমাদের লাগবে হচ্ছে ভি, লাগবে হচ্ছে এক্স, লাগবে হচ্ছে সি, লাগবে হচ্ছে এ, লাগবে হচ্ছে ডি। এই কয়টা জিনিসই তো লাগবে, তাই না? চলো দেখে দিই। এক ভি হচ্ছে কেন্দ্রীয় মৌলের ভ্যালেন্স ইলেকট্রন, কেন্দ্রীয় মৌলের ভ্যালেন্স ইলেকট্রন বা কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন বা সর্বহিত শক্তি স্তর ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। এক্স হচ্ছে একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌলের সংখ্যা। এক্স কি আমাদের একযোজী মৌলের সংখ্যা। সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ থাকলে সেটাকে মাইনাস করে দিতে হয়। এ হচ্ছে আমাদের অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ। ডি হচ্ছে আমাদের দ্বিযোজী মৌল। ডি কি আমাদের বলো? দ্বিযোজী মৌল, যেমন অক্সিজেন বা আদার্স। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট তোমাকে দেখাতে যে কিরকম ভাবে আমরাকে কি কি কাজ কাহিনী করতে হবে। ওকে, সো ধরে নাও, ধরাধরির কিছু নাই অবশ্য, যদিও আমি ডিরেক্ট এখান থেকেই কাজ করাবো তোমাকে। দেখো আমরা একটা ছক বানাচ্ছি ফার্স্ট অফ অল। হ্যাঁ, এই ছকের প্রথমে একটা যে আমাদের কলাম হইতে হবে সেটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন নাম্বার। কি হইতে হবে ভাই বলো? হাইব্রিডাইজেশন নাম্বার। তারপরে হইতে হবে হাইব্রিডাইজেশন স্টেট। ওকে, তারপরে হইতে হবে যেটা, সেটা হচ্ছে এটার উদাহরণ। এখানে হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন এখানে দিব, লন পেয়ার ইলেকট্রন। তারপরে যেটা হইতে হবে সেটা হচ্ছে এটার উদাহরণ। দেখো কি কি লাগবে আমার। আমি প্রথমে এখানে দিব হচ্ছে ভাই আমার হাইব্রিডাইজেশন নাম্বার HN, এখানে দিব হচ্ছে আমি হাইব্রিডাইজেশন স্টেট। আমি যেরকম ভাবে করতেছি তোমাকে ঠিক এরকম ভাবেই করতে হবে। তারপরে এখানে দিব হচ্ছে আমি লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন। তুমি বন্ড পেয়ার ইলেকট্রন চাইলেও দিতে পারো, কোনো প্রবলেম নাই, ওটা যদি আমি দেখাই তাও হবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তুমি লন পেয়ার ইলেকট্রন দাও, বন্ড পেয়ার ইলেকট্রনটা জরুরি না, থাকবে। লন পেয়ার বন্ড পেয়ারের কাহিনী আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এখানে দিব হচ্ছে আমরা এক্সাম্পল, এক্সাম্পল। এখানে দিব হচ্ছে আমরা শেপ, অ্যাঙ্গেল, কোনটা কত, ঠিক আছে, আর তারপরে হচ্ছে ড্রয়িং, শেপটা কেমন। এখানে আমার তো আমি তো লিখছি, এজন্য এখানে এটা এটা এরকম ভাবে দিয়ে দিছি, অন্যগুলোতে আমরা লিখবো না ওইটা। আচ্ছা, তো চলে আসো এরপরে যদি আমি যাই এখন, এরপরে যদি আমি যাই এখন হাইব্রিডাইজেশন নাম্বার। বলো আমরা কি করব এটার? আমরা হচ্ছে প্রথমেই তোমাকে একটা উদাহরণ দেই শুরু করব। ধরো ওই যে বেরিলিয়াম ক্লোরাইডের কথা ছিল না, ধরো দিলাম বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে দিলাম হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড, দুইটা দিলাম, বেরিলিয়াম ক্লোরাইড দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম। এখানে আমার কেন্দ্রীয় মৌলকে বেরিলিয়াম, এখানে আমাদেরকে কার্বন। বলো তো আমি যদি এখানে হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করতে চাই এদের জন্য, কেন্দ্রীয় মৌল বেরিলিয়ামের সর্বহিত শক্তি স্তর ইলেকট্রন কয়টা? দুইটা। এক্স একযোজী মৌল, এই যৌগের জন্য একযোজী মৌল কয়টা? ক্লোরিন কয়টা? দুইটা। কয়টা? দুইটা, এরকম না? হাফ অফ 2 প্লাস 2 মাইনাস 0 প্লাস 0 এরকম। আবার কার্বনের জন্য যদি করি হাফ অফ 2 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0 এরকম। এখানে তো একযোজী কোনো মৌল নাই কার্বন ডাই অক্সাইডে, কিন্তু ওখানে ই কতটা? 4। এটা হইতে হচ্ছে হাফ অফ 4 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0 এরকম। সো আলটিমেটলি তুমি এই দুইটার জন্য যাই করো না কেন এখানে পাবা কত? হাইব্রিডাইজেশন নাম্বার 2। হাইব্রিডাইজেশন নাম্বার 2 হলে সংকরণটা আমার কত ছিল? sp না? সংকরণটা হচ্ছে আমার sp, সংকরণ হচ্ছে আমার sp। লন পেয়ার ইলেকট্রন যদি আমি বের করতে চাই, হাইব্রিডাইজেশন নাম্বার কত? hn কত? 2। একযোজী মৌল কত এখানে? উপরের যৌগটাতে দুইটা, তাহলে 2 মাইনাস 2 মানে কত? 0। ঠিক একই রকম ভাবে এই কার্বনের জন্য, মানে এই যে কার্বন ডাই অক্সাইডের জন্য বলো 2। একযোজী মৌল তো নাই, বাট দ্বিযোজী মৌল তো আছে। অক্সিজেন দ্বিযোজী না? কয়টা আছে? দুইটা আছে, তার মানে এগেন 0। সো 0। এটা শেপটা কেমন হবে? এটা শেপটা হয়ে যাবে হচ্ছে লিনিয়ার। এটা কিন্তু আমার তোমার বলা কথা না, আমি আবারও বলতেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা শেপটা কেমন হবে? লিনিয়ার বা সরল রৈখিক, সরল রৈখিক। বন্ধন কোণটা কত হবে? 180 ডিগ্রি। শেপটা কেমন হবে? ড্রয়িংটা এই যে বেরিলিয়াম ক্লোরাইড, এই যে বেরিলিয়াম ক্লোরাইড, বুঝছো? অথবা কার্বন ডাই অক্সাইড যদি তুমি ড্র করতে চাও, এই যে কার্বন ডাই অক্সাইড, এরকম ভাবে তোমাকে ড্র করতে পারতে হবে। ডান আমাদের একটা। এটার কোনো ব্যতিক্রম হইতে পারে না, এটার কোনো ব্যতিক্রম হইতে পারে না। ওকে, বাট নিচেরটারই দেখবো ব্যতিক্রম হইছে কেমনে, চলো দেখি। ধরো আমি তোমাকে যৌগ দিলাম হচ্ছে এখন ভাইয়া BF3, BCl3,
এই তিনটা যৌগ, এই দুইটা যৌগ দিলাম। বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড। বোরনের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? পাঁচটা। পাঁচটা পাঁচটা না কয়টা? তিনটা। তিনটা। বোরনের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাই তিনটা। তিনটার পরে এই যে ফ্লোরিন কয়টা আছে? তিনটা। মানে একযোজি মৌল কয়টা? তিনটা। 3 + 3, ক্যারিয়ন অ্যানায়ন তো কোনো চার্জ নাই, তার মানে 3 + 3 6, 6/2 মানে কত? উত্তরটা হচ্ছে 3। 3 সংকরণ পেয়ে গেলে তুমি কত? 3। 3 মানে সংকরণটা কত হবে বলো? sp2। ও সরি, 3। 3 মানে কত? sp2। sp2। 3 মানে হচ্ছে sp2। এখন কথা হইলো যে আমি কেন এখানে মানে হচ্ছে এটা এখানে লিখে এখানে উপরে লিখলাম, কারণ এখানে কাহিনী আছে। এখানে হচ্ছে টিন ক্লোরাইড, লেড ক্লোরাইড। দেখো, টিন ক্লোরাইড আর লেড ক্লোরাইড দুইটা যৌগ রাখলাম। এই দুইটা যৌগের ভিতরে একটা কাহিনী ঘটে গেছে। টিন ক্লোরাইড, টিন বা লেড সর্বোচ্চ শক্তি স্তরে তাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। কেন? তারা হচ্ছে কার্বন গ্রুপের মৌল, কার্বনের যেহেতু 4টা, তার মানে টিন আর লেডেরও 4টাই হবে। সো 4 যোগ একযোজি মৌল কয়টা করে আছে? 2টা করে। 4 যোগ 2 6, 6 - 0 + 0, তার মানে এখানেও কিন্তু তুমি পাচ্ছ কত? 6/2 মানে 3। 3 মানে sp2। এদেরও সংকরণটা কত হবে? sp2ই হবে। বাট এই যৌগ এবং এই যৌগ কি সেম? উত্তরটা হচ্ছে না, আলাদা। কেমনে আলাদা? লন পেয়ার ইলেকট্রনের দিক দিয়ে আলাদা। চলো আমরা এই যৌগের জন্য লন পেয়ার ইলেকট্রন কাউন্ট করি। লন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার -x। এখানে হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে তার 3, -x মানে একযোজি মৌল কয়টা? একযোজি মৌল হচ্ছে ভাই তোমার কয়টা? 3টাই। তার মানে এখানে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে ভাই 0। এখানে কত? এখানে হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার তো 3, বাট লন পেয়ার ইলেকট্রন কয়টা করে? 2টা করে। তার মানে এখানে লন পেয়ার ইলেকট্রন চলে আসছে একটা। এই লন পেয়ার ইলেকট্রন একটা এক্সট্রা চলে আসার জন্য এদের শেপ, ড্রয়িং সবকিছুতে হয়ে যাবে কি? আলাদা একটা ছাপ। আলাদা একটা ছাপ। কি আলাদা একটা ছাপ হবে? চলো দেখি। কাহিনী হচ্ছে এদের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। ত্রিকোণাকার বা বলতে পারো এটা ট্রাইগোনাল। ট্রাইগোনাল, ওকে। আচ্ছা, এদের বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। শেপটা কেমন দেখতে? এই যে বি, সিএল, 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 এই যে শেপটা 2D শেপে তুমি এতটুকু ড্র করতে পারলে এনাফ। এই যে এরকম শেপটা। তারপরে ত্রিকোণাকার। এদের শেপটা কেমন ভাই? এর কি আমি বলছি তুমি বলছো? না, এগুলা ফিক্সড। এই ফিক্সড গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এর শেপটা হচ্ছে ভাই অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার বা কৌণিক। কৌণিক। বন্ধন কোণ জরুরি না। টিন, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন এবং লন পেয়ার একটা ইলেকট্রন এরকম। দেখছো? এমন শেপের থাকে। বুঝা গেছে জিনিসটা? দেখো তাহলে এরকম ভাবে এখন হাইব্রিডেশন নাম্বার চলে যাবো আমরা 4-এ, তারপরে দেখবো 5। এ কয়টা দেখবো? কয়টা দেখলে আমার সংকরায়ন একেবারে আশা করি তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমাকে যতটুকু পিএইচডি করা দরকার ততটুকু কমপ্লিট হয়ে যাবে। কথা কি বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? নেই কোনো ভেজাল আছে? এখন আমি পরের স্লাইডের জন্য আর এক্সট্রা ভাবে খালি ওই সূত্র দুইটা লিখবো, আর রাখবো না। মানে ওই যে ধরো অ্যাব্রিভিয়েশনও রাখবো না, তারপরে আমরা ডিরেক্ট স্লাইডের ভিতরে চলে যাব। চলো পরে একটা স্লাইড নিই। হাইব্রিডেশন নাম্বার HN সমান হচ্ছে হাফ অফ, এটা কিন্তু মনে রাখতে হবে V + x - C + A। আর লন পেয়ার ইলেকট্রন LPE এটা সমান হচ্ছে আমার হাইব্রিডেশন নাম্বার -x - D। এখন চলো আমি তোমাকে একেবারে আগেকার মতন যে যা যা করছিলাম সেটুকু কমপ্লিট করে দেখিয়ে দিই। একটা নিয়ে নিলাম, এটা তো বড় নেওয়ার দরকার নাই আমাদের, ওকে। এরপরে আমাদের এখানে কলম ছিল কি? এটা হচ্ছে হাইব্রিডেশন নাম্বার, নাম্বারের কলাম। তারপরে কি ছিল আমাদের? স্টেট। তারপরে ছিল হচ্ছে আমাদের লন পেয়ার ইলেকট্রন। তারপরে ছিল হচ্ছে আমাদের এক্সাম্পল, তাই কি না? হ্যাঁ। সো আমাদের এটা ছিল হচ্ছে ভাই HN, এটা হচ্ছে HS হাইব্রিডেশন স্টেট, এটা হচ্ছে LPE লন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, আর এখানে থাকবে হচ্ছে শেপ, শেপের আকার, অ্যাঙ্গেল। তারপরে কি থাকবে? শেপের আকার থাকবে, অ্যাঙ্গেল থাকবে এবং থাকবে হচ্ছে আমাদের ড্রয়িং। যেহেতু আমাদের আমি এখানে জাস্ট খালি 3টাই মানে 4 দেখাতে পারবো, তার মানে 5-এর জন্য আমার আরেকটা লাগবে। সো আমি তাহলে এইটারই একটা ডুপ্লিকেট স্লাইড বানায় রাখি, ঠিক আছে? স্মার্ট প্রবলেম রিকোয়ার্ড স্মার্ট সলিউশন। দেখো বানানো হয়ে গেছে। সো চলো এটাতে আমরা শুরু করে দিই। ওকে, সো প্রথমে তুমি বুঝে যাচ্ছ যে এখানে তাহলে আমি কত পাবো? প্রত্যেকটাতেই আমি আসলে 4 পাবো। কত পাবো ভাইয়া বলো? এখানে আসলে আমি প্রত্যেকটাতে 4 পাবো, প্রত্যেকটাতেই sp3 হবে। যৌগ দেখাই চলো। প্রথমে নিলাম মিথেন।
তাহলে ভাই মিথেনের নিশ্চয়ই আপনি কোনো লন পেয়ার ইলেকট্রন পাবেন না। সঠিক। চলো আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। কার্বনের সর্বোচ্চ শক্তি স্তরে 4টা, হাইড্রোজেন বা একযোজি আছে 4টা, কোনো অ্যানায়ন ক্যাটায়ন নাই, তার মানে হচ্ছে 4 + 4 8, 8/2 মানে হচ্ছে 4, 4 মানে হচ্ছে আমাদের কত 4 হাইব্রিডাইজেশন নাম্বার। তাহলে sp3 হচ্ছে তার সংকরণের অবস্থা স্টেট। এবং লন পেয়ার ইলেকট্রন 0 কিভাবে লিখছি, এই যে দেখো হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস হচ্ছে একযোজি মৌল। একযোজি মৌল কয়টা? একযোজি মৌল 4টা, হাইড্রোজেন যেহেতু 4টা তার মানে 0। ওকে, সো এটার শেপটা কেমন হয় সেটার ভিতরে যাচ্ছে, এটার শেপটা অলরেডি আমরা দেখে ফেলছি, ড্র করে ফেলছি, সেটাতে যাচ্ছি। এরপরে চলো উদাহরণের আরেকটা দেখি। উদাহরণ আমরা দেখবো এবার হচ্ছে আমাদের অ্যামোনিয়া NH3 ফসফোনিয়া PH3 অ্যামোনিয়া ফসফোনিয়া। ওকে, সো এখানকার ভিতরে যদি দেখো তুমি নাইট্রোজেন বা ফসফরাসের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে ভাই 5টা। তাহলে 5 প্লাস একযোজি মৌল কয়টা? 3টা। 5 + 3 8টা, 8/2 মানে কয়টা? 4টা। 4 মানে সংকরণ 4, হাইব্রিডাইজেশন অবস্থা কত হবে? sp3। লন পেয়ার ইলেকট্রন কয়টা? এটা হচ্ছে 4 মাইনাস একযোজি মৌল কয়টা? 3টা, তার মানে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে ভাই 1টা। এরপরে চলে যাব আমি হচ্ছে যেটাতে পানি বা H2S। এখানে যদি দেখো কেন্দ্রীয় মৌল হাইড্রোজেন অথবা সালফার, মানে কেন্দ্রীয় মৌল হচ্ছে আমাদের অক্সিজেন অথবা সালফার। অক্সিজেনের কেন্দ্রীয় মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, সালফারে হচ্ছে 6টা। 6 প্লাস একযোজি মৌল কয়টা আছে? 2টা। 6 + 2 মানে 8, 8/2 মানে হচ্ছে 4, 4 মানে হচ্ছে sp3। লন পেয়ার ইলেকট্রন পেয়ে যাবা কয়টা? এখানে হচ্ছে ভাইয়া 4, 4 - 2 মানে হচ্ছে লন পেয়ার ইলেকট্রন কয়টা? 2টা। এখন বললো না যে ভাইয়া দ্বিযোজী মৌল তো অক্সিজেন আর সালফার দুইজনই, তাহলে সেটাও একটা মাইনাস। না ভাইয়া, তারা তো কেন্দ্রীয় মৌল হিসেবে ইউজড হয়েছে, তারা দ্বিযোজী মৌল হিসেবে এখানে না, তারা এখানে কি কেন্দ্রীয় মৌল। ওকে, সো এখন আমরা চলে যাব হচ্ছে এদেরই এই যাবতীয় এই 3 বিশ্লেষণে। এদেরকে আমাদের এই 3টা জিনিসে বিশ্লেষণ করতে হবে। ওকে ওকে, চলো তো আমরা প্রথমে এটা দেখছি। এখানে যদি তুমি আসলে অ্যামোনিয়াম আয়নটা নিতা NH4+, যেটা আমি বলতেছি, বা PH4+, তাও কিন্তু সেম জিনিসটা পাইতে। ওটা তুমি একটু নিজে মেজার করে দেখো, এই যে চার্জটাকে মাইনাস টাইনাস করে। এবারে যদি শেপে চলে যায়, এটা শেপটা সবার শেপটা সেম, টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, সুষম চতুস্থলকীয়, এটা হচ্ছে এর শেপ। এরপরে তার অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেলটা বলছিলাম আমরা 109°28' বা তুমি বলতে পারো 109.5°। ঠিক আছে, ওকে। এবার ড্রয়িংটা হচ্ছে এটা এরকম হবে। ড্রয়িংটা অলরেডি আমরা ড্র করে ফেলছি এটারটা। সো এটা ড্রয়িংটা থাকবে হচ্ছে ভাই এই যে টেট্রাহেড্রালটা এরকম, টেট্রাহেড্রালের শেপটা থাকবে অনেকটা এমন। এরপরে চলো যদি আমরা এই অ্যামোনিয়া বা ফসফেনিয়ার কথা চিন্তা করি, তাহলে এটা হবে হচ্ছে বিকৃত ত্রিকোণাকার, বিকৃত ত্রিকোণ বা পিরামিড আকার, পিরামিডাল এরকমও বলে। এটার বন্ধন কোণের পরিমাণ হয় হচ্ছে 107°। হুম, ওকে। আচ্ছা, তো 107°, এবং এই 107° শেপটা হয় হচ্ছে ভাই যেরকম। লন পেয়ার ইলেকট্রনের সাথে এই যে ডট ডট দিচ্ছি না আমরা, এই ডট ডটটা লন পেয়ার ইলেকট্রনের সাথে কখনো যুক্ত হবে না। এটা কার? অ্যামোনিয়া। ওকে, এরপরে চলো যদি আমরা চিন্তা করি এটার আকৃতিটা হয় হচ্ছে ভি শেপড বা ভি আকৃতি। এই ভি আকৃতির কোণের পরিমাণটা হয় হচ্ছে 104°। এটা পানির জন্য, আর H2S এর জন্য হয় হচ্ছে 94°, আর এটার জন্য হয় ফসফেনিয়ার জন্য হয় 97°। এমন। এখন এটার শেপটা কেমন হবে? এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, দেখো লন পেয়ার ইলেকট্রন বাড়ার সাথে সাথে, দেখো এখানে কোনো লন পেয়ার নাই, লন পেয়ার এখানে আছে 1 জোড়া, এখানে আছে 2 জোড়া। লন পেয়ার ইলেকট্রন বাড়ার সাথে সাথে বন্ধন কোণের যে কনজিকিউটিভ ভ্যালুগুলা, এই কনজিকিউটিভ ভ্যালুগুলা কি কমা শুরু হয়েছে না? বন্ধন কোণের যে কনজিকিউটিভ ভ্যালুগুলা, এগুলো কি কমা শুরু হয়েছে না? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভেসপার থিওরি, VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভেসপার থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। বলো এই জিনিসটা বুঝা গেছে এবার? কাহিনী ক্লিয়ার? এটা প্রত্যেকটার কিন্তু শেপ প্লাস হচ্ছে বন্ধন কোণ সবকিছু তোমাকে মনে রাখতে হবে। দেখি তো একটু দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার আছে? ওকে, আশা করি দেখতে পাচ্ছ, প্লাস জিনিসপত্রগুলো সবকিছু ঠিকঠাক আছে। ওকে ওকে, ডান। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপরে তাহলে আমরা যে জায়গাতে চলে যাব সেটা হচ্ছে পরের স্লাইডে আমরা 5 পর্যন্ত দেখবো, যেটার কথা বললাম। 5 তো আমাদেরকে দেখতেই হবে। তো চলো তাহলে আমরা
খুব বেশি তোমাদের টাইম না নেই, তার মানে ধরো ঝটপট তুমি বুঝতেই পারতেছো, এবার সবগুলাতে পাবা তুমি কি 5, তার মানে এটা সংকরায়ন হবে হচ্ছে sp3d। ঠিক আছে, ওকে। এখন লন পেয়ার ইলেকট্রন প্রথমে পাবা হচ্ছে তুমি ভাই 0, তারপরে পাবা হচ্ছে ভাই একটা, তারপরে পাবা হচ্ছে ভাই তুমি 2টা, তারপরে পাবা কয়টা? 3টা পাবা। তো বুঝছো নিশ্চয়ই জিনিসটা? আমি আগেই জিনিসপত্র লিখে দিলাম, তাই না? ওকে, যাই হোক, আসলে অভ্যাস হয়ে গেছে পড়া। দেখো এবারে যদি আমরা করি, প্রথমে আমি যৌগ নিলাম হচ্ছে PCl5, তুমি এবার নিজে বসে বসে মিলাও যে তোমার একটা মিলে কিনা। তারপরে যেটা নিলাম সেটা হচ্ছে SF4, তারপরে আমি এখানে যাকে নিব সেটা হচ্ছে মনে করে নাও এটাকে আমি নিলাম হচ্ছে ভাই IF3, তারপরে এটাকে নিচ্ছি হচ্ছে ভাই XeF2। দেখো তো পি ফসফরাসের সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 5টা। একযোজি মৌল আছে কয়টা? 5টা। 5 প্লাস প্লাস 10, 10 ভাগ হচ্ছে 2 মানে কত? 5। লন পেয়ার ইলেকট্রন থাকবে না, দ্যাটস ওয়াই 0। তারপরে যদি SF4 সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে ভাই 6টা, 6 প্লাস 4 10টা, 10 ভাগ 2 মানে কত? 5, sp3d। লন পেয়ার ইলেকট্রন আছে? উত্তরটা হলো আছে। কেমনে? এই যে হাইব্রিডেশন নাম্বার হচ্ছে 5, একযোজি মৌল আছে হচ্ছে ভাই কয়টা? 4টা, তার মানে একটা লন পেয়ার ইলেকট্রন। ঠিক সেরকম ভাবে সবগুলা মিলায় দেখো, একেবারে মিলে যাবে। এখন এটার শেপটা যেটা হবে সেটা হচ্ছে পেন্টাগোনাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, সরি পেন্টাগোনাল কেন হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এবং এই টাইপের শেপগুলোতে আর আমার বন্ধন কোণের পরিমাণটা প্রয়োজন হয় না। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল মিডাল। শেপটা জরুরি। শেপটা কেমন হবে? এই যে দেখো ফসফরাস, ক্লোরিন, 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 এই যে ভাই এরকম একটা শেপ তৈরি হবে, এইরকম একটা শেপ তৈরি হবে। বুঝছো? ওকে, এরপরে চলে যাব আমরা SF4। SF4 এর যে আকৃতিটা হবে এটা হবে হচ্ছে সিস বিকৃত চতুস্থলকীয়, চতুস্থলকীয়, বিকৃত চতুস্থলকীয় এটার নাম, বা সহর্ষ অনেক সময় এটাও বলা হয়, সহর্ষ। এটার যে শেপটা হবে সেটা হবে হচ্ছে এখান থেকে একটা আউট হয়ে যাবে, মানে হচ্ছে ধরে নাও S, ফ্লোরিন, 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 ফ্লোরিন। আমি তো বললাম যেখানে আমার লন পেয়ার সেখানটার সাথে কোনো সংযোগ হবে না, সো এটার শেপটা হয়ে যাবে এরকম। এরপরে যখন আমরা করব IF3, IF3 শেপটা কেমন হয়? IF3 শেপটা হয় হচ্ছে ভাইয়া IF3 শেপটা হবে হচ্ছে টি শেপড, টি শেপড, টি আকৃতি বা টি শেপড। টি শেপটা কেমন? এই যে এখানে থাকবে হচ্ছে এই যে দেখো আই, এখানেও লন পেয়ার, এখানেও লন পেয়ার, টিটা থাকবে হচ্ছে আসলে এরকম টি, বুঝছো? এই যে এফ, এই যে এফ, লন পেয়ার গুলোকে আমরা ডাম্বেল আকার দিয়ে দেখাচ্ছি, এই যে IF3। ক্লিয়ার? ওকে। এরপরে যখন XeF2 দেখবো এটা হবে হচ্ছে ভাই আমাদের লিনিয়ার। এই যে সরলরৈখিক দিয়ে শুরু করছিলাম না, আবার সরলরৈখিকে এসে শেষ, দেখছো? সরলরৈখিক দিয়ে শুরু করছিলাম, সরলরৈখিকে এসে শেষ। এটা কেমন? এই যে এক্স ই, এই যে ভাই ফ্লোরিন, এই যে ভাই ফ্লোরিন, এখানেও লন পেয়ার, এখানেও লন পেয়ার, এখানেও লন পেয়ার, ডান। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এটাকে সুন্দর মতন এমন করে ফেলবা যেন তুমি পড়তে পারো আর কি। ওকে, ঠিক আছে? এই শেপগুলা কিন্তু মাথায় রেখো অবশ্যই। এই তো ডান, ঠিক আছে না? ক্লিয়ার? ডান, এতটুকু পর্যন্ত কমপ্লিট করলেই হবে। চলো আমি তোমাকে এই জিনিসপত্রের সাথে জিনিসপাতি মিলায় দেখাই। বিভিন্ন ধরনের সংকরায়ন, যত ধরনের সংকরণ হতে পারে, sp3, sp2, sp অলরেডি ডান, আমাদের এসব ডান। দেখো আকৃতি কেমন হতে পারে? ট্রাইগোনাল প্ল্যানার মানে ত্রিকোণাকার, যেটার কথা আমরা অলরেডি বলছি sp2 সংকরায়নে। sp3 তে কেমন? টেট্রাহেড্রাল। sp3d তে কেমন? ট্রাইগোনাল বাইপিরামিডাল। sp3d2 তে কেমন? অক্টাহেড্রাল। ডান আমাদের এসব জিনিস। ওকে, এই সকল জিনিস দেখো তো, এগুলো কি এখন চেনা চেনা লাগে নাকি চেনা চেনা লাগে না?
চেনা চেনা লাগার কথা, সবই এখানে দেওয়া আছে। এক্স এর মান যেটাকে আমরা বলতেছিলাম HN বা হাইব্রিডাইজেশন নাম্বার, সংকরণের ধরন যেটাকে আমরা বলছি HS বা হাইব্রিডেশন স্টেট, অণু বা আকৃতির জ্যামিতিক গঠন, একটা হচ্ছে সরলরৈখিক, সমতলিক, ত্রিকোণাকার বা ট্রাইগোনাল, টেট্রাহেড্রাল বা চতুস্থলক, ত্রিকোণাকৃতি, দ্বিপিরামিডীয়, অষ্টাতলক। আর বেশি লাগে না আমাদের, এখানে এক্সট্রা দিয়ে রাখছে তাই। ওকে, সো কার্বনের ভেসপার থিওরি, ভেসপার থিওরিটার কথা ওই যে লন পেয়ার বিকর্ষণ, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। আমি খালি একটু একটা টেনে বলে দিই, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন হচ্ছে ভেসপার থিওরি। ভি ভ্যালেন্স শেল এস ই VSE, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। আর তো এখানে যদি বলতেছে যে লন পেয়ার বিকর্ষণটা হচ্ছে সব থেকে বেশি হয়, তারপরে হয় হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা, ভাইয়া, তারপরে হয় হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণটা, বন্ড পেয়ার বিকর্ষণটা। এই হচ্ছে এখানকার ঘটনা। তো দেখেছিলা তুমি যখন হচ্ছে লন পেয়ার দুইটা লন পেয়ার ইলেকট্রন ছিল যেমন পানি, তার বিকর্ষণটা অনেক বেশি হওয়ার জন্য কোণের পরিমাণটা ছোট হয়ে গেছিল। লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণে ছিল হচ্ছে আমাদেরকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া এই, আর বন্ড পেয়ার বিকর্ষণে ছিল হচ্ছে মিথেন। এর বন্ধন কোণের পরিমাণটা সব থেকে বড় ছিল, এ ছিল হচ্ছে মাঝারি, আর সব থেকে কম ছিল হচ্ছে H2O পানি। একই অবস্থা থাকার পরেও বন্ড মানে ইলেকট্রনের যে বন্ধন কোণের যে আকার আকৃতি সেটা এরকম পরিবর্তন, এই ঘটনাটা ঘটে এখানে। ওকে, আচ্ছা, এরপরেই চলো যদি আমাদেরকে ডিরেক্ট বলে যে পানির অণু কোন ধরনের হাইব্রিডাইজেশন দ্বারা গঠিত হয়, কোন ধরনের?